আল্লাহুম্মা আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। কিচ্ছু করতে পারে নাই। আমি 18 মাস দায়িত্ব পালন করে আমার মন্ত্রণালয়ের অনেক কাজ করে আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে ফিরে এসেছি। আগে যেমন মাঠে ময়দানে ওয়াজ করেছি, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মানুষেরা, যারা ঈমান এনেছো, সাদিকিন যারা, সাদিকুন যারা, সাদিকুন মানে মুত্তাকুন, আল্লাহর ভয়, আল্লাহর ডর যাদের কলিজার ভিতরে আছে তারা সাদিকুন। কোন মা সাদিকিন, আল্লাহর ডর আছে এই সমস্ত মানুষের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, এটা আল্লাহর অর্ডার। তো আল্লাহর ডর, আল্লাহর খৌফ, খুশিয়ত ইলাহি একমাত্র আলেম, ওলামা, পীর, মাশায়েখ ওনাদের অন্তরের ভিতরে আছে। অতএব আমরা আলেম, ওলামা, পীর, মাশায়েখদের সোহবত এখতিয়ার করব, তাদের সাথে উঠা বসা করব, তাদের সাথে চলাফেরা করব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের তাফসীরে হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে লিখেছেন, নেককার মানুষের দলের ভিতরে না আসলে জান্নাত পাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের দলে ভিড়ো, এরপর আমার জান্নাতে আসো। এই মারিফুল কোরআনে আছে। অতএব আমরা যেই যেখানে আসি, যেই দেশে আসি, সেখানকার কোন আল্লাহর বলি, দরবেশ, মুত্তাকি, পরহেজগার কোন আলেম যদি থাকে, আমরা তার হাতে হাত রাখবো, তওবা করব, নেক আমলের চেষ্টা করব। মানুষের হায়াত একেবারে কম, দেখতে দেখতেই বেলা ডুবে যাবে, দেখতে দেখতেই বেলা ডুবে যাবে, সময় কম। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এই যে আমরা ঘর থেকে আসছি এখানে, আবার ঘরে ফিরে যাব, ঘরে যে সবাই ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই আল্লাহর দয়া ছাড়া। এই ঈদের আগে, ঈদের পরে নতুন বিয়ে করে যাচ্ছে, বউ সহ মাইক্রোতে যারা ছিল একসাথে মরে গেছে। বউয়ের হাতে মেহেদি, বেনারসি শাড়ি, কবরে চলে গেল। এই দিন একজন আলেম মারা গেছেন, এইটো এদিকে নোয়াখালীতে, লক্ষ্মীপুর, পুরো গাড়ি সহ। হাদিস শরীফে আছে, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর সাহায্য চাইতে হবে। এটা কি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পরে যদি কেউ ঘর থেকে বের হয়, ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নেবেন। দোয়া, দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা বান্দা। চোখের পানি, বুজুর্গানে দ্বীনের সাথে চলাফেরা করলে, এই যে মাদ্রাসা নূরে মদিনা, ওখানে আল্লাহর ওলিরা থাকেন, পরহেজগার দিনদার মানুষরা থাকেন, সভাপতি, সেক্রেটারি দুজনেও দিনদার পরহেজগার, আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে উঠা বসা করলে, চলাফেরা করলে, সম্পর্ক রাখলে আমাদের কলিজা আলোকিত হয়ে যাবে, অন্তর আলোকিত হয়ে যাবে। দোয়া করলে দোয়া কবুল হবে। হারাম, ঘুষ, সুদ, দুর্নীতি, 2 নম্বরে করে পয়সা কামাইলে এই পয়সার যে পেটের ভিতরে যায়, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 25 বছর আমরা পাকিস্তান পাইছি। এর আগে 190 বছর আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম। ব্রিটিশের আন্ডারে 190, পাকিস্তানের আন্ডারে 25 বছর। স্বাধীন হয়েছে 54 বছর। আমাদের খাসলত, আমাদের আদত পরিবর্তন হয় নাই।
মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, দেখতে আল্লাহর বলেন না, আল্লাহকে বিচারে শয়তান। পরিবর্তন হয় না। এটা আমাদের দেশ বাংলাদেশ। সরকার পরিবর্তন হয়। আমরা 1.5 বছর ক্ষমতায় ছিলাম, আমাদের আগে 15 বছর আরেক দল ছিল, এখন আগামী 5 বছর আরেক দল এখন আছে। বারবার পরিবর্তন হবে। গভর্নমেন্ট ইজ চেঞ্জেবল, সরকার পরিবর্তন হয়, কিন্তু এই রাস্তা, গাছ, ব্যাংক, বিল্ডিং, সচিবালয় পরিবর্তন হয় না। সরকার পরিবর্তন হয়। আমি 1.5 বছর যে চেয়ারে বসেছি, সেই চেয়ারে একজন আরেকজন বসছেন। আমি আসার আগে আরেকজন ছিলেন, ওখানে লেখা আছে সোনার অক্ষরে সোনালী রঙে লেখা আছে কারা কারা মন্ত্রী ছিলেন, কত থেকে কত। দেশ সবার। সুযোগ পাই যদি চুরি করি, লুটপাট করি, দুনিয়াও জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। হারাম টাকা যদি পেটে ঢুকে, দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। কপালে সজিদার দাগ, লুটেরা, ডাকাত, কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, রাব্বাকুম ফায়সালাকুম আন আমালিকুম, আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটা কাজের জন্য। হারাম টাকা খাই, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, চুরি করে খাই, ঘুষ খাই, সুদ খাই, মুদ খাই, পার্সেন্টেজ চাই। রাস্তা এটার জন্য বরাদ্দ 2 কোটি টাকা, কিছু মাটি টাটি নাড়াচাড়া করে বাকিগুলো মারি দিলাম। তারপর হজ করতে গেলাম, উমরা করতে গেলাম। কনজুল উম্মাল একটা হাদিসের কিতাব, বুখারী শরীফ যেমন হাদিসের কিতাব, আল মুস্তাদরাক লিল হাকিম যেমন হাদিসের কিতাব, শুআবুল ঈমান, দালাইলুন নবুওয়াত, as-সুনানুল কুবরা যেমন হাদিসের কিতাব, মিশকাত শরীফ যেমন হাদিসের কিতাব, একটা হাদিসের কিতাবের নাম কনজুল উম্মাল। ওই কনজুল উম্মাল কিতাবে আছে হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, নাজায়েজ টাকা, কেউ যদি হজ করতে যায়, মক্কা শরীফে যায়, আল্লাহরে হাজিরা দিতে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা আল্লাহরে হাজিরা দিতে হয়। যারা হালাল টাকা দিয়ে, পরিশ্রম করে টাকা দিয়ে যারা হজে যাবেন, বিগত দিনের সমস্ত গুনাহ মাফ। হজ্জাতুন মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হালাল টাকা দিয়ে যারা হজ করবে, এই হজের বদলা জান্নাতুল ফেরদাউস। আর যারা চোর, ডাকাত, লুটেরা, প্লান্ডারার, তারা যদি হজে যায়, জেদ্দা বিমানবন্দরে নামি মক্কা শরীফে ঢুকে যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আরবের আসমানের উপরে যে ফেরেশতারা আছে তারা ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিছে। চোর, ডাকাত, লুটেরা, এদের আখিরাত বরবাদ, বরবাদ। হজ ফেরত দিছেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইব, যার টাকা নাই, হজ করতে পারে না, উমরা করতে পারে না, আমরা আল্লাহর কাছে চাইব। দেনেওয়ালা আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাই, চোখের পানি ফেলে চাই। কি দরকার? হাদিস শরীফে আছে, সেন্টেলের ফিটাও যদি লাগে, আমরা আল্লাহর কাছে চাই। তরকারিতে যদি লবণ কম হয়, লবণ না থাকে, দোকানেও লবণ নাই, আমরা আল্লাহর কাছে চাই। সব আল্লাহর কাছে চাই। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम आप ही के इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। আমরা ইবাদত করি, আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে। আমরা তো আল্লাহর কাছে চাই নাই। কোনদিন যদি কাবা শরীফে যাওয়ার আল্লাহ তৌফিক দেন,
তাহলে কাবা শরীফের দরজা ধরে দোয়া করবেন। এটা কাবা ধরেন, এই যে এখানে তওয়াফ করে, এটার নাম মাতাফ। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। করে দেখেন না, দেখেন দোয়া কবুল হয়। এহরামের কাপড় পরি, প্রথম যখন কাবা শরীফ নজরে পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারক আছে একটা গ্লাসের ভিতরে, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। মাসআ বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা ওটা মারওয়া, এই দুই পাহাড়ের মাঝখানে 7টা চক্কর দিতে হয়, ওখানে দোয়া কবুল হয়। সজদায় দোয়া কবুল হয়, সেজদাতে দোয়া কবুল হয়, ঈদের আগের রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। আমরা আমার কাছে চাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, আল্লাহ দিবেন, এবছর দিবেন, 26 সালে দিবেন, অথবা 27-28 সালে দিবেন, অথবা যা চাইছি তা না দিয়ে আরেকটা দিবেন, অথবা দুনিয়াতে দিবেন না, আখিরাতে দিবেন, অথবা আমাকে দিবেন না, আমার ছেলে অথবা নাতিকে দিবেন। দিবেই দেবে, দেবে নেই। আল্লাহ বলেন, কোন সাদা দাড়িওয়ালা, চোখে পানি আছে এরকম কোন মানুষ যদি আমার কাছে কিছু চায়, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে, শরম লাগে, খালি হাত কি করে ফেরত দিই। আমরা আল্লাহর কাছে চাই। এই আমরা ওয়াজ শেষ করে কালকেও আগামী দিন আলহামদুলিল্লাহ ওয়াজ হবে, আমরা বাড়ি যাব, রাতে ঘুমাবো, বিছানায় গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা, ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়বো, ওটা দোয়া লাইন পর্যন্ত পড়বো। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা পুরো পড়বো। সকালবেলা পর্যন্ত আপনারে পাহাড় দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নিবে। এগুলো কোনো শনি মঙ্গলবার লাগে না, কোনো টাকা খরচ নাই। টাকা দিতে হলে না কেরেঙ্কাল গোলমাল তো ওই জায়গায়, এখানে তো পয়সা খরচ নাই, পয়সা খরচ নাই। কোনদিন যদি দস্তরখানা বিছায় ভাত খেতে হয়, নাস্তা খেতে হয়, 2 হাত দিবেন, 1 হাত তো দেবো, পরোটা ধরবো, ভাত ধরবো, মাছ মাংস ধরবো, এটাও দিবেন। বুজুর্গার দিনের আমল আছে, 2 হাত যারা ধোয় জীবনে কোনোদিন গরিব হবেন না। আমরা আল্লাহর কাছে চাই। আমি সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গরিব বানাইও না। আল্লাহুম্মা আসআলুকা, আল্লাহুম্মা নাসআলুকা রিজকান ওয়াসিআন, হালালান তাইয়্যিবান, ইলমান নাফিআন, আমরান মুতাকাব্বালান ওয়া শিফাআন মিন কুল্লি দা। হারাম শরীফ বলেছি। $2024 সালের 8ই আগস্ট আমি সরকারের উপদেষ্টা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি। দুশ্মন বাড়ি গেছে, পিছনে লাগিয়ে গেছে। তো এর জন্য দারুল উলুম দেওবন্দের প্রধান মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা আমিন পালনপুরি আমার কাছে দোয়া পাঠাইছেন, বলে এইটা ওনাকে পড়তে বলে। আল্লাহুম্মা আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া গলাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। কিছু করতে পারে নাই, আমি 18 মাস দায়িত্ব পালন করে আমার মন্ত্রণালয়ের অনেক কাজ করে আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে ফিরে এসেছি। আগে যেমন মাঠে ময়দানে ওয়াজ করেছি, এখন আলহামদুলিল্লাহ আমি আগামীকাল সকালবেলা ফ্লাইটে ঢাকা যাব, কওমি মাদ্রাসার ছাত্রদের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করব, এরপরে সরমনে যাব, এরপরে ঢাকা আসবো। এসে আমাদের সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাদের সব উপদেষ্টাদের একটা তলব করেছেন, ওখানে যাব, আরো অনেক কাজ আছে। এরপরে চট্টগ্রাম ফিরে আসবো। একমাত্র আল্লাহ নেগাহবান, আল্লাহ হেফাজত করে নেওয়া। হাদিস, আল্লাহ যদি কোন মানুষকে তুলতে চান উপরে তুলবেন, সম্মান দেবেন, মর্যাদা দেবেন, ইজ্জত দেবেন, টাকা দেবেন। পৃথিবীর সব মানুষ যদি বিরোধিতা করে তারে নামাতে পারবে না।
যাকে ফেলে দিবেন, রেজ টু দি গ্রাউন্ড, ফেলে দিলেন, পৃথিবীর মানুষ চেষ্টা করেও তারে তুলতে পারবে না, পারবে না। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রাজি করব, আল্লাহ যেন নারাজ না হন। কোন বুজুর্গ মানুষের সাথে, কোন মুরব্বীর সাথে আমরা বেয়াদবি করব না। বেআদব মাহরুম কাস্ত আছে ফজলে রব, আল্লাহর রহমত থেকে বেয়াদবরা মারুম তাকে যায়। উস্তাদের খেদমত করব, জোতা সিধা করে দেব, মা বাবার খেদমত করব, তরক্কি। জুমার দিন কিছু আমল আছে, খুব কষ্ট নাই। আমরা তো জুমা পড়তে যাই, প্রত্যেকে যাই। জুমার দিন একটু আগে যাবে, কি হয় একটু আগে গেলে অজানে পর্ব রান্না হয়ে যাবে, ফসা হইলে জিক্রিল্লাহ, একটু আগে যাবে, গিয়ে সুন্নত আদায় করবো। সম্ভব হলে শরীর ভালো থাকলে কিছু নফল নামাজ পড়ব, প্রথম কাতারে দাঁড়াবে, ইমামের কাছাকাছি থাকবে, সকালবেলা গোসল করব, শরীরে একটু আতর সুগন্ধি মাখবো, ওটা পড়িয়েছে, সুগন্ধি মাখবো, এবং খুতবা যখন শুরু হবে শুনবো। গরিব দুঃখী মানুষকে একটু সাহায্য করবো। এটার জন্য একেবারে হাজার হাজার লাখ লাখ টাকা দরকার নাই, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। এই হাতের চাইতে হাত দামি, এ হাতে দে, হাতে লো, এ হাতের দাম নাই। এটা তো ভিক্ষুকের হাত, 1 কোটি টাকা নিলেও ভিক্ষুক, 5 টাকা দিলেও দাতা, এটা গ্রহিত। আলিয়াদুল অলিয়া খায়রুম মিনাস সুফলা, এই হাতের সাথে হাত দামি, আমরা দেব, কিছু দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমি উপদেষ্টা থাকার আগেও মানুষকে, গরিব দুঃখী মানুষকে কিছু কিছু সাহায্য করেছি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় কোটি কোটি টাকা সারা বাংলাদেশে আমি দিয়েছি। যারাই আমার কাছে গেছেন, ফরম আছে, ফরম ছিল, এখনো মন্ত্রণালয়ে আছে, সবুজ, হলুদ, সাদা, আকাশি রং, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ব্যক্তি, মন্দির, প্যাগোডা, চার্চ, শ্মশান, সব জায়গায় আলাদা আলাদা বরাদ্দ দিয়েছে। 1 পয়সাও আমার হাতে লাগে নাই, ব্যাংকের মাধ্যমে দিছি, প্রত্যেকে পেয়ে গেছেন। এই কালকে একজন হুজুর কক্সবাজার থেকে ফোন করছেন, একেবারে আসার সময় শেষে দিয়ে আসছে। উনি বললেন যে আমি 3 লাখ টাকা পেয়েছি এই কালকে, আলহামদুলিল্লাহ। 60 কোটি 70 কোটি টাকা দিচ্ছে 2 বছর 1.5 বছর। মানুষ সারা বাংলাদেশ, 500টা উপজেলা আছে, টেকনাফ থেকে গাইবান্ধা পর্যন্ত, কম বেশি। আরো বেশি দেওয়া দরকার ছিল, ফান্ড নাই। আসার সময় 3 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে দিয়েছি, যে টাকা নাই, আপনি আমাদেরকে আরো 3 কোটি টাকা দিচ্ছেন। এখন নতুন মন্ত্রী আসছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি যেগুলো স্বাক্ষর করে দিয়েছি উনি এগুলো দিয়ে দিয়েছেন, মেহরবানি করছেন। উনি চিন্তা করতেছে উনি তো আরো 5 বছর থাকবেন, দিতে পারবেন, উনি ওনার গুলো দিতে পারবেন। আমার সম্মান করে বলছে উনি যেগুলো স্বাক্ষর করে দিয়েছেন এগুলো দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতে হবে, এবার আল্লাহ কোটি কোটি টাকা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এগুলো পরীক্ষা, ছোট দায়িত্ব দিয়ে বড় দায়িত্বের জন্য পরীক্ষা নেন। ছোট দায়িত্বে যদি আপনি ফেল করেন, বড় দায়িত্ব আল্লাহ আপনারে দেবেন না, দেবেন না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহরে রাজি রাখি। প্রতিদিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, যদি পারি সকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সূরা ইয়াসিন তেলাওয়াত করব ফজরের পরে। ইচ্ছা থাকলে উপায় হয়, ফজর বেলা যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, ফজিলত হাওয়াই জহু, আপনার কি কি লাগবে দুনিয়ায় আসমানের মালিক ব্যবস্থা করে দিবেন। একেবারে সহজ। মাগরিবের পরে
শেষ রাত পর্যন্ত সূরা ওয়াকিয়া, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন গরিব হবেন না, ভাতে পানিতে কষ্ট পাবেন না, ফকর ফাকা, অভাব অভাব নাই, টাকা নাই, এটা অভিশাপ। কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, মানুষের খাসলত বলে যায়, আদত বদলে যায়। টাকা নাই, পয়সা না থাকলে মানুষ পাগল হয়ে যায়, দিক বিদিক শূন্য হয়ে যায় টাকা না থাকলে। এই জন্য আল্লাহর কাছে হালাল রিজিক চাওয়া দরকার। আল্লাহ রিজিক দাও, হালাল রিজিক দাও। মেহনত করবে, মেহনত করবে। এই যে আমরা মাদ্রাসায় পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটি পড়াই, 2টা ক্লাস 3টা ক্লাস যদি সাথে সাথে করি গাদি গাম বের হয়। যারা দোকানদারি করে, বেশি যদি কাস্টমার আসে, এই চাউল দাও, ডাল দাও, নুন দাও, পেঁয়াজ দাও, সোয়াবিন দাও, এগুলো করতে করতে মানুষ ঘামে যায়। কারখানায় যারা কাজ করে, গার্মেন্টস অথবা অন্য কোনো ফ্যাক্টরি, তারাও ঘামে যায়। এই যে গামের বিন্দু, গামের ফোঁটা জীবনের ছোটখাটো গুনাহ মাফ করে যায়। হাদিস, কষ্ট করে পয়সা কামানো, বরকত দিবেন আল্লাহ, বরকত বরকত। হালাল রিজিক